জানাবেন যে স্বাধীনের পরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনের পরে আপনারা ছাত্র সমাজ যারা রয়েছেন তাদের পরবর্তী পদক্ষেপ কি থাকবে সে বিষয়ে একটু অবগত করবেন। আমরা সকলেই জানি যে আমাদের যে আন্দোলন ছিল, আন্দোলন চলাকালীন সময়ে অনেক ধরনের ক্ষতি হয়েছে আমাদের দেশে। তো এই যে ক্ষতিগুলো হয়েছে, এখন যেহেতু প্রশাসন রাস্তায় নেই বা প্রশাসন তাদের দায়িত্ব থেকে আপাতত দূরে রয়েছে, তো আমরা যেহেতু অনেকেই বলেছেন যে ছাত্ররা ভেঙেছে, তো ছাত্ররা যেহেতু ভেঙেছে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ছাত্ররা কিন্তু রাস্তায় নেমেছে, তারা ট্রাফিকের কাজ করছে, তারা অনেকে হচ্ছে দেয়ালে অনেক কিছু লিখেছে যেগুলো হচ্ছে কাম্য নয়। ছাত্ররা কিন্তু সেই সব কিছু যেগুলো তারা লিখেছিল সেগুলো কিন্তু তারা মুছে ফেলছে এবং তারা সেগুলোকে সুন্দর করে দেয়াল পেন্টিং এর মাধ্যমে দেয়ালটাকে সুন্দর করে তোলার চেষ্টা করছে। এমনকি আমরা হচ্ছে রাস্তায় যে আশেপাশে অনেক ময়লা স্তূপ এগুলো হচ্ছে অনেকে ফেলে দিয়েছিল, তো ছাত্ররা তাদের নিজ নিজ পদক্ষেপ থেকে তারা হচ্ছে সেই ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করেছে। ইভেন আমরা যারা মাদারীপুরবাসী তারা ইতিমধ্যে জানি যে বিডি ক্লিন, যেটা আমাদের মাদারীপুরে এই সংগঠনটার কথা আসলে উল্লেখ না করলেই নয়। আমি কিন্তু বিডি ক্লিনের পার্সোনাল কোনো সদস্য নয়, তবে হ্যাঁ বিডি ক্লিন সদস্যদের আমি আমার স্যালুট জানাই। তারা মাদারীপুরকে পরিচ্ছন্ন রাখতে আন্দোলনের পরবর্তী সময়ে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। আর আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনেরা আছে যারা হচ্ছে বাজার মনিটরিং করছে, বাজারে অধিক মূল্য তারা রাখে ক্রেতাদের, যারা হচ্ছে ক্রয় করে তাদের কাছ থেকে। তো সেখানে বাজার মনিটরিং নিয়েও আমাদের ভলেন্টিয়াররা আছে, তারা ট্রাফিক কন্ট্রোল করছে। তো আমরা ভেঙেছি, আমরাই করছি, আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন। স্বাধীন আমরা নতুন করে আমাদের দেশটাকে আবার স্বাধীন করেছি, আমরা যাতে এই দেশটাকে সুন্দর করে গড়ে তুলতে পারি, আপনাদের কাছে এই দোয়াই আমাদের কাম্য। মাদারীপুরের বিভিন্ন জায়গাতে এই ছাত্রদের সুনাম নষ্ট করার জন্য বিভিন্ন জায়গাতে বিভিন্ন দোকানে ডাকাতি হয়েছে। গত 5 তারিখে 5ই আগস্ট মাদারীপুরের যে পদ্মা মোটরস ভূয়াবাড়ি সড়কে সেখানে রাতে তালা ভেঙে, রাত প্রায় আনুমানিক 1টার দিকে তালা ভেঙে সেখানে প্রায় 8টি মোটরসাইকেল জ্বালিয়ে দেয়। মানুষ কিন্তু সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে, চরম আতঙ্কে রয়েছে। এই আতঙ্ক থেকে কেটে ওঠার জন্য ছাত্র সমাজের কি ভূমিকা থাকবে? আমি বলবো যে ছাত্ররা এই আন্দোলনের পরে কিছু সংখ্যক ছাত্ররা আছে যারা হচ্ছে অতি উৎসাহী। তো অতি উৎসাহী হয়ে তারা এই যে মানুষের কষ্টে গড়ে তোলা জিনিসগুলো হচ্ছে জানমাল তারা রক্ষা করতে পারছে না, তারা উল্টো সেগুলোর ক্ষতি করছে। তো যারা হচ্ছে এই ক্ষতি করতে চাচ্ছে, আপনি তো শুধুমাত্র মোটরসের কথাটা বললেন, শুধুমাত্র এটাও না, আমাদের অনেক সনাতন ধর্মাবলীদের যেই উপাসনালয় আছে সেখানেও কিন্তু হচ্ছে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। তো ভলেন্টিয়াররা এখানে হচ্ছে আলাদা আলাদা করে একটা টিম করে নিয়েছে। তো তারা হচ্ছে এইভাবে পাহারা দিচ্ছে যে যাতে এর পরবর্তী টাইমে কোনো ধরনের কোনো ধ্বংসযজ্ঞ না হয়। আর যারা হচ্ছে এই সহিংসতামূলক কাজ করবে তাদেরকে হচ্ছে আমরা ছাত্ররা যারা আছি তারা অবশ্যই হচ্ছে একটা বিচারের আওতায় আনবো, কারণ আমরা সহিংসতা চাই না, আমরা চাই যে আমাদের স্বাধীন দেশ স্বাধীন থাকুক, সুন্দর থাকুক। তবে কি মাদারীপুরবাসী নিরাপদে বসবাস করতে পারবে এরকম মেসেজ কি আপনারা দিচ্ছেন? অবশ্যই আপনারা আমাদের ছাত্রদের উপরে হচ্ছে সম্পূর্ণ ভরসা রাখতে পারেন। আপনাদের জন্য আমাদের ছাত্ররাই কিন্তু রাত জেগে শহরে টহল দিচ্ছে, শহরের নানান গলিতে তারা হচ্ছে মোটরসাইকেল বলেন বা যে কোনো গাড়ি বলেন, রিক্সা নিয়ে লাঠি হাতে নিয়ে তারা হচ্ছে টহল দিচ্ছে। সুতরাং আমি আরেকটা মেসেজ দিব, যদি আপনাদের এলাকায় ডাকাতের কোনো ধরনের কোনো সম্ভাবনা থাকে আপনারা তৎক্ষণাৎ মসজিদের মাইক দিয়ে সেটা হচ্ছে প্রচার করে দেওয়ার একটা প্রচেষ্টা চালাবেন। আর সেনাবাহিনীর নাম্বারটা আমি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে দেওয়া আছে, আপনারা একটু খুঁজলেই মাদারীপুরে সেনাবাহিনী আর কি যারা আছে তাদের প্রধানকে আপনারা পেয়ে যাবেন। তাদেরকে বললে তারা তৎক্ষণাৎ একটা হচ্ছে স্টেপ নেবে। আর আমাদের ছাত্র জনতা তো আছে, আপনাদের ভয়ের কোনো কারণ নেই, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। আপনাদের জন্য আমরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। কে বা কারা রাতের অন্ধকারে আগুন ধরিয়ে চলে যাচ্ছে, নিরাপত্তাহীনতায় ভুগছে মাদারীপুর জেলার মানুষ। ঠিক এমন অবস্থায় সহিংসতার বিরুদ্ধে চলমান
শিক্ষার্থীদের কিন্তু বিক্ষোভ আমরা দেখেছি আজকে মাদারীপুরে, এবং তারা আশ্বস্ত করেছেন যে মাদারীপুরের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা আশ্বস্ত করেছেন যে মাদারীপুরের মানুষ নিরাপদে বসবাস করবে এবং কোনো ধরনের কোনো সহিংসতার আলামত তারা পেলে মসজিদের মাইক দিয়ে এবং জনসচেতনমূলক যে কাজগুলো তারা সেইগুলো করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এবং ছাত্র সমন্বয় এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সংশ্লিষ্ট রয়েছেন, তারা কিন্তু এই বিষয়গুলো তারা সার্বিক মনিটরিং করছেন এবং সহিংসতার পরবর্তী যে অবস্থাটা সেই অবস্থা থেকে কিন্তু তারা আজকে মাদারীপুরের এই বিক্ষোভের বিরুদ্ধে যেই চলমান সহিংসতার বিরুদ্ধে যে সোচ্চার সেই বিষয়গুলো নিয়ে আজকে তারা জানান দিয়েছে। এই মুহূর্তে মাদারীপুরের শকুনি লেক পার্কের যে স্বাধীনতা অঙ্গন ছিল সেখানে এসে তাদের মিছিলটি শেষ হয়েছে। আমরা পরবর্তীতে এই ছাত্রদের সাধারণ শিক্ষার্থীদের এবং মাদারীপুরের সমন্বয়কদের আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে একটি মেসেজ আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সেটা হলো যে যতদিন পর্যন্ত পুলিশ প্রশাসন তাদের থানায় না ফিরছে ততদিন পর্যন্ত আমরা সেনা সদস্যদের নাম্বার নিয়ে নিরাপদে থাকার জন্য তাদের সাথে যোগাযোগ করে সুন্দর একটি পরিবেশ তৈরি করার জন্য আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং পুলিশকে এবং সেনাবাহিনীকে তথ্য দিতে হবে। এই মুহূর্তে মাদারীপুরের শকুনি লেক, মাদারীপুরের শহীদ দীপ্ত লেকের সামনে এই বিক্ষোভ মিছিলটি শেষ হয়েছে। পরবর্তী আপডেট জানার চেষ্টা করব। এতক্ষণ আপনাদের সাথে AN বাংলা নিউজ এজ লাইভ আমি যুক্ত ছিলাম আরিফুর রহমান। ধন্যবাদ সবাইকে।